খাজনা নিয়ে একসময় হাটে বাজারে চলতো দাঙ্গা হাঙ্গামা, থাকতো অভিযোগ আর অসন্তোষ। ব্যবসায়ীদের জন্য এটি ছিল অতিরিক্ত চাপ, অনেকের কাছে যেন এক ধরনের নীরব অত্যাচার। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পর অবশেষে এসেছে স্বস্তির খবর। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে খাজনা মওকুফের এই সিদ্ধান্ত শুধু একটি ঘোষণা নয়, চরফ্যাশনবাসীর ভোগান্তি থেকে মুক্তির এক নতুন বার্তা। ফলে হাটে বসা ব্যবসায়ীদের থেকে সাধারণ ক্রেতা সবাই দেখছেন স্বস্তির নতুন আলো। চরফ্যাশনের গ্রামীণ অর্থনীতির বড় ভরসা এই হাটবাজারগুলোতে। কৃষক নিয়ে আসেন মাঠের ফসল, জেলেরা বিক্রি করেন নদীর মাছ, আর ক্ষুদ্র ব্যবসায়ীরা চালান তাদের সংসারের চাকা। কিন্তু দীর্ঘদিন ধরে খাজনা আদায়কে ঘিরে ছিল প্রবল অসন্তোষ। এছাড়া নির্ধারিত পরিমাণের বাইরেও আদায় করা হতো অতিরিক্ত অর্থ, যা লাভের বড় অংশ চলে যেত খাজনায়। এমনই ছিল অভিযোগ। 40 বছর হয়ে দোকানদারি করে যে খাজনা আসিল হেসুমকা অনকা এইবারকা খাজনা বাদ আমরা খুব শান্তিতে আছি। 150 টাকা করে খাজনা নিত। 1 লক্ষ টাকার মাল আনলে 10,000 টাকা খাজনা ছিল, এখন ওইটা নাই, এই জন্য হয়তো আমরা ওই 10,000 টাকা কমে সেল করা যায়। তবে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে 1433 বাংলা সনের 1 বৈশাখ থেকে নেওয়া হয় চরফ্যাশনের 61টি হাটের খাজনা মওকুফের ব্যবস্থা। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করেছে সেখানকার পরিবেশ। এতে যেমন ফিরেছে ব্যবসায়ীদের মুখে হাসি, তেমন সাধারণ ক্রেতারাও পাচ্ছেন স্বস্তির বার্তা। যে তাকে যদি নির্বাচিত করা হয় তাহলে চরফ্যাশন জুলুমবাজ, চাঁদাবাজ, দখলবাজ এবং মাদক কারবারি এবং এই চরফ্যাশন বাজার, চরফ্যাশন ও মনপুরার খাজনা মুক্ত চরফ্যাশন গড়ে তোলা হবে। নির্বাচনের পরে 1 বৈশাখ থেকে চরফ্যাশন ও মনপুরায় সকল হাট বাজার এবং যানবাহন সকল কিছুর খাজনা মওকুফ করেছে। খাজনা মওকুফের এই উদ্যোগ শুধু ব্যবসায়ীদের লাভ বাড়াচ্ছে না, কমাচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। এলাকাবাসীর মতে এমন জনবান্ধব সিদ্ধান্ত ভবিষ্যতে অব্যাহত থাকলে আরও শক্তিশালী হবে চরফ্যাশনের স্থানীয় অর্থনীতি। নিউজ ডেস্ক, RTV।